দোকানের মতো রসগোল্লা আমরা বাড়িতে কি করে বানিয়ে নিতে পারি সেটাই খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। নমস্কার, আমি তন্দ্রা, আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি। রসগোল্লা বানিয়ে নেওয়ার জন্য এখানে প্রথমত গ্যাসে আমি 1.5 কেজি মতো দুধ জাল হতে বসিয়ে দিয়েছি। দুধ জাল হয়ে গেলে ছানা কাটিয়ে নেব, আর তাই এখানে 2 টেবিল স্পুন ভিনিগার ও 2 টেবিল স্পুন জল মিশিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার দুধ খুব ভালোভাবে জাল হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে নিয়ে এখানে 2 থেকে 3 চামচ মতো ভিনিগার মিশ্রিত জল দিয়ে দিচ্ছি। এটাকে এরকমভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ছানাটা কেটে গেছে। এরপর একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আমি ছানাটাকে তুলে নিচ্ছি। যদি আপনাদের কাছে এরকম ব্যবহারযোগ্য কাপড় না থাকে তাহলে আপনারা বড় ছাঁকনির মধ্যেও কিন্তু ছানাটাকে উঠিয়ে নিতে পারেন। সম্পূর্ণ ছানা তুলে নিয়ে ছানার জল ঝরিয়ে নিচ্ছি। ছানার এই জল কিন্তু আমাদের বিভিন্ন রান্নাতেই ব্যবহার করতে পারি। এখানে যেহেতু ছানা আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি তাই আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। তবে এখানে আপনাদের বলছি, আপনারা যদি কখনো ছানার জল দিয়েও ছানা কাটিয়ে নিতে চান তবে কিন্তু আর ধুয়ে নেওয়ার প্রয়োজন হয় না। আরও একটি কথা আপনাদের বলছি, আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে অথবা ছানার জলও আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা যদি চান তাহলে লেবুর রস দিয়েও ঠিক এরকমভাবেই ছানা কাটিয়ে নিতে পারেন। ছানা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার জল থেকে খুব ভালোভাবে তুলে নিতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, ছানা থেকে কিন্তু কখনোই খুব জোরে প্রেস করে জল ঝরাতে যাবেন না। এই রকমভাবে সুতি কাপড়টাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হালকাভাবে প্রেস করে জলটাকে ঝরিয়ে নেবেন। ঠিক যখন ফোঁটা ফোঁটা করে জল পড়তে থাকবে তখন উঁচু একটা কিছুতে আপনারা এটাকে ঝুলিয়েও রাখতে পারেন অথবা এইরকমভাবেও রেখে দিতে পারেন। এরপর রসগোল্লার রস অথবা শিরা তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি চিনি। এখানে 400 গ্রাম মতো চিনি নিয়েছি, আর এখানে 1 লিটার থেকে কিছুটা কম পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। তবে এখানে বলে নিচ্ছি, রসগোল্লার শিরা কিন্তু কখনোই ভারী হবে না, একটু পাতলা মতো শিরা তৈরি করে নেব। চিনিতে অনেক ধরনের নোংরা থেকে যায়, আর তাই এটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য দুধ ব্যবহার করব। এবার জাল করে নেওয়ার জন্য আমি একটি পাত্রে চিনি ও জল ঢেলে নিচ্ছি। তবে আপনারা চাইলে একটি পাত্রেও মেপে আপনারা সেটাকে জাল করে নিতে পারেন। এবার এখানে চিনি ও জল খুব ভালোভাবে জাল করে শিরা তৈরি করে নেব। এখানে 2 থেকে 3 বার মতো আমি এই দুধ ব্যবহার করছি যাতে করে চিনি থেকে নোংরাগুলো বেরিয়ে আসে। দেখুন, চিনি থেকে কিন্তু নোংরা বেরিয়ে আসছে। এরকমভাবে 2 থেকে 3 বার ব্যবহার করলে চিনিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। কোনো কিছুর সাহায্যে নোংরাগুলোকে ঠিক এরকমভাবেই বারবার উঠিয়ে কিন্তু ফেলে দিতে হবে। রসগোল্লার জন্য শিরা কিন্তু অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে তৈরি করতে হবে। এবার দেখুন আমাদের যে শিরা তৈরি হলো সেটা কতটা পরিষ্কার, কতটা পাতলা। একদমই ঘন শিরা তৈরি করলে কিন্তু রসগোল্লার ভেতর রস কিন্তু যেতে পারবে না। তাই চেষ্টা করবেন শিরাটা যেন একদম ঘন অথবা একদম পাতলা না হয়। এবার একটি পাত্রে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো চিনি আর তার সঙ্গে 1.5 লিটার মতো জল। এবার এটাকে ফুটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে রসগোল্লা বলগুলোকে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। শিরা জাল হতে হতে আমরা রসগোল্লার জন্য বলগুলোকে তৈরি করে নিচ্ছি। তবে তার আগে এর মধ্যেই দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি ফাটিয়ে নেওয়া এলাচ। এবার রসগোল্লার বলগুলোকে আমরা তৈরি করে নেব। তবে তার আগে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ছানা থেকে যেন জল খুব ভালোভাবে ঝরে যায় তাই 20 থেকে 25 মিনিট মতো কিন্তু আমি ওই রকমভাবেই ঢেকে রেখে দিয়েছিলাম। এবার রসগোল্লা বানিয়ে নেওয়ার জন্য ছানা খুব ভালোভাবে মেখে নিতে হবে। কোথাও যেন দলা পাকিয়ে না থাকে তাই ছানা প্রথমে খুব ভালোভাবে এইরকম প্রেস করে ভেঙে নিতে হবে। দিয়ে দিলাম খুব সামান্য ময়দা বাইন্ডিংয়ের জন্য, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর খুব সামান্য চিনি।
এখানে আপনারা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করছি না। এবার ভালো করে 8 থেকে 9 মিনিট মেখে নিচ্ছি। এখানে একটি কথা, কখনই খুব বেশি পরিমাণে মাখতে যাবেন না। বেশি সময় নিয়ে মেখে নিতে গেলে যদি এর থেকে তেল ছাড়তে শুরু করে তাহলে রসগোল্লাগুলো কিন্তু ভালো হবে না। তবে কম পরিমাণে মাখা হলেও রসগোল্লা ভেঙে যেতে পারে। তাই রসগোল্লার জন্য ডোটাকে যখন তৈরি করবেন তখন অবশ্যই একটু খেয়াল করে মাখবেন। এরকমভাবে অল্প অল্প করে নিয়ে একটা একটা করে বল তৈরি করে নেব। এইরকমভাবে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এইদিকে রসগোল্লাগুলি জাল করে নেওয়ার জন্য শিরা কিন্তু একদম তৈরি। যেহেতু এই শিরার মধ্যে রসগোল্লাগুলোকে জাল করে নেব, তাই এখানে চিনির পরিমাণ কম ও জলের পরিমাণ বেশি নিয়েছি। রসগোল্লা জাল করে নেওয়ার জন্য শিরা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার একে একে রসগোল্লাগুলোকে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে সবগুলো রসগোল্লা ছেড়ে দিতে হবে। সমস্ত রসগোল্লাই একে একে আমি ছেড়ে দিয়েছি। এবার প্রায় 15 থেকে 20 মিনিট মতো একদম হাই ফ্লেমে ঢাকা দিয়ে জাল করে নিতে হবে। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন রসগোল্লাগুলো কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবার আগে থেকে তৈরি করে নেওয়া রসের মধ্যে সবগুলো রসগোল্লা আমি তুলে নিয়েছি। এবার এই রসগোল্লাগুলোকে প্রায় 8 থেকে 9 ঘন্টা আমি এই রসের মধ্যেই রেখে দেব, যাতে ভালোভাবে রসটাকে টেনে নিতে পারে। তাহলে একদম দোকানের মতো নরম রসগোল্লা তৈরি হয়ে গেল বাড়িতেই। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।